আল্লাহ ইমানকে নূর দিয়ে ঢুকিয়েছেন আমাদের ভেতরে, এবং এই নূর আল্লাহর কাছ থেকে অনবরত আসে মুমিনের এই ইমানকে আরও বর্ধিত করার জন্য, বাড়ানোর জন্য, তার অন্তরকে প্রসারিত করে দিতে। তখন সাহাবাকরাম বলেছেন যে এটা কোনো লক্ষণ আছে যে বুঝবো আমরা যে আমাদের দিলে আল্লাহর নূর ঢুকতেছে, প্রশস্ত করে দিয়েছে? কেমনভাবে বুঝবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, হ্যাঁ বুঝতে পারবা, তিনটা জিনিস তোমার কাছে থাকলে তুমি বুঝবা তোমার দিনকে আল্লাহ প্রসারিত করে দিচ্ছেন। একটা হলো যে দুনিয়া, যেটা আমাদেরকে ধোঁকা বাজ দুনিয়া, এই দিকে তার বেশি মন নাই, আগ্রহ এত বেশি নাই। দুনিয়ার লোভে সেই চলতে থাকবে না অন্ধের মতো, নাম্বার এক। 2 নম্বর, সেই সবসময় চিন্তা করবে যে আমার আখেরাতে যদি জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন এত নিয়ামত দিয়ে, তাতে কিভাবে যাব, এটা তার মাথায় বেশি কাজ করবে। আর আমাদের মাথায় কাজ করে রাত দিন, মুমিনের মাথায় শুধু জান্নাতের চিন্তা কাজ করে। নূরওয়ালা মানুষের এগুলা পরিচয়। আর যার নূর কম, তার অবস্থা হলো জান্নাতে আসে মাঝে মধ্যে, এত কম, দুনিয়াটাই শুধু পাশে ঘুরঘুর করে চলে থাকে। আর 3 নাম্বার হচ্ছে যে সেই জান্নাতের কথা মনে করে সেই সময় তার আমল বাড়াতে থাকবে, গুনাহ থেকে সরে আসবে, নেক আমল বাড়তে থাকবে। এই 3টা লক্ষণ হলো তার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, অন্তরকে প্রসারিত করেছেন। মুমিন যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে, আর যদি সে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, গুনাহ ছেড়ে দেয়, মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা ঘষে ওটাকে আবার ঠিক করে দেন, কালো দাগটা চলে যায়। কিন্তু যেই ব্যক্তি গুনাহ করতে থাকে কিন্তু নেকির দিকে আসে না, দিনের কাজের দিকে আসে না, তাহলে তার প্রত্যেকটি গুনাহ তার দিলের মধ্যে কালো দাগ পড়তে পড়তে পুরো অন্তরটা, তার পুরো দিলটা কালো হয়ে যাবে এবং কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হবে। তখন তার জন্য তার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার নূর ঢোকার রাস্তা সব বন্ধ হয়ে যাবে। আর কিয়ামতের দিন আসল কাজের সময়, আসল বিপদের সময় এই নূর তার পাশে চলে আসবে। এবং যেটাকে পুল সেরাত আমরা বলি, যে জাহান্নামের উপরে দিয়ে যে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, কোনো লাইট থাকবে না, প্রত্যেক ব্যক্তির আমল হবে তার লাইট, তার বাতি, তার নূর বড় হয়ে তার সামনে এসে তাকে লাইট দেখাবে, ডান দিক থেকে সামনের দিকে ফোকাস করবে, আর সেই লাইট দেখে দেখে সে এই রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। এই নূরকে পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার আকর্ষণ কমাতে হবে, যত ফন্দি, দুনিয়ার যত চিন্তা, এগুলাকে কিছু কাট করতে হবে। কারণ মানুষের ব্রেইনের সীমাবদ্ধতা আছে, যদিও দুনিয়া তার বেশি জায়গা নিয়ে ফেলে, তাহলে আখেরাতের তার জায়গাটা কমে ফেলবে। তো আখেরাতের চিন্তাটা বেশি হোক এবং তার গুনাহ থেকে তাকে হেফাজত করুক, আকর্ষণ আছে সেইখান থেকে তাকে সরিয়ে আনা। আর 3 নম্বরে জান্নাত পাওয়ার নিশা তাকে এমন ডেসপারেট করবে যে সে ওইটাতে কিছুতে কম্প্রোমাইজ করবে না, সেটা পাওয়ার জন্য যা করণীয় তা করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্তর্ভুক্ত করুন যাদের দিলকে আল্লাহ নূর দিয়ে ভর্তি করে দিয়েছে। আমিন।